আমার আরেক ভাই শাফাত নিয়ে বলতেছেন একবারে এনকার করার জন্য যে কোন পীর, কোন ওলি, কোন বুজুর্গ হাসরের ময়দানে শাফাত করতে পারবে না। তারা নিজেরাই তো হাসরের ময়দানে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই। তারা মুরিদ বাঁচাবে কোন সময়? ঠিক কিনা বলুন? পাবলিকে বলে ঠিক। বিভিন্নভাবে শাফাতকে অস্বীকার করার চেষ্টা করে, এটাকে মানুষের মাঝে বুঝাইতে চায় শাফাতের মাধ্যমে কেউ নাজাত পাবে না, বিভিন্নভাবে এটাকে এনকার করে। যেমন আপনারা কিছুদিন আগেও দেশের একেবারে নামকরা একজন বক্তা আলেম, একটা মাদ্রাসা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, ভিন্ন একজন গণনার আলেম, তিনি দাবি করেছে কোরআনের ভিতরে কোথাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবে, এটা উনি খুঁজে পায়নি। আল্লাহর কোরআনে শাফাতের কথা নেই, এই ধরনের কথা বক্তব্য দিয়ে মানুষের ব্রেইনে মেসেজ দিচ্ছে যে শাফাত এটা জরুরি জিনিস না। অথচ কোরআনের একাধিক জায়গায় নবীজি শাফাতকে ইন্ডিকেট করা হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তো ঊর্ধ্বের কথা, অনেক উপরের কথা, বরং সলফে সালেহিনের সুপারিশের কথাও কোরআনের মধ্যে আছে। এগুলি আবার তারা হাইলাইট করে প্রচার করবে না, তারা শুধু আপনাদের বোঝাবে কোরআনের ভিতরে নবীজির শাফাতের কথা নাই। আমি দুইটা আয়াতে কারিমা আপনাদেরকে শোনাবো। একটা আয়াতে কারিমা আপনারা সবাই আশা করি মুখস্থ জানেন, না জানলেও জানার মতোই শুনতে শুনতে ইমাম সাহেব পড়ে তিলাওয়াত করে, এইটা শুনতে শুনতে আপনারা মুখস্থ করার মতোই হয়ে গেছে। সেটা 30 পারায় সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ছোট্ট একটা আয়াত, আপনারা জীবনে বহুবার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার সময় এটা শুনেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরার মধ্যে আছে একটা অংশ হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন হাবিব আমার, আমি আপনাকে এত পরিমাণে দিব, এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। তো নবীজিকে আল্লাহ কি দিবেন যাতে নবীজি খুশি হবেন? দয়াল নবীজিকে হাউজে কাউসার দিয়েছেন, তা পাওয়া সত্ত্বেও নবীজি বলে নাই যে আমি সম্পূর্ণ খুশি হয়ে গেছি। দয়াল নবীজিকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, খাইরুল কাসির দিয়েছেন, তাতেও নবীজি বলে নাই যে আমি সন্তুষ্ট হয়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এমন কি দিবেন যেটা পেলে নবীজি খুশি হবেন, সেই জিনিসটা তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এই আয়াতের তাফসীরে। হাসর ময়দানে আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীজিকে বলবেন হাবিব আমার, আপনি সুপারিশ করুন, শাফাআত করুন, যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন ততক্ষণ শাফাআত করুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার এই গুনাহগার উম্মতকে না লইয়া জান্নাতে যাব না। এরপরে নবীজি বলবে আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি। তাহলে নবীজির সন্তুষ্টি এটা মূলত শাফাআতের মাধ্যমে। এই আয়াতে মূলত শাফাআতে রাসূলের কথা বলা হয়েছে। শাফাআতের কথা যে বলা হয়েছে এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিনে কেরাম তিনাদের স্ব তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। এখন যদি কেউ বলে কোরআনে শাফাআতের কথা নাই, বুঝে নিতে হবে তারা এই তাফসীরের কিতাবগুলি পড়েনি। সীমাবদ্ধ কয়েকটা কিতাব পড়ে অনেকে ওয়াজ করে, ওই রুটিনের মতো আর কি। ক্লাসের ভিতরে সাবজেক্ট ভিত্তিক পড়া হয় না, 6টা 8টা 10টা 12টা সাবজেক্টের উপরে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে, এরকম নির্দিষ্ট কিছু বই পুস্তক অথবা নিজের দলের হুজুরদের লেখা বইগুলো পড়েই তারা ওয়াজ করে, যার কারণে আউট নলেজ না থাকার কারণে অনেক ব্যাপারে ভুল মেসেজ মানুষের সামনে দিয়ে থাকে। দ্বিতীয় আরেকটা আয়াতে কারিমা শাফাআতে রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এটা আমাদের সুন্নি মানা যারা আশিক রাসূল যারা তারা সবাই মোটামুটি মুখস্থ জানার কথা। সেখানে আল্লাহ তাআলা বলেছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো
অচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। মাকামে মাহমুদ কি, এই ব্যাখ্যা দিতেছেন তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতের তাফসীর করেছেন, যেটা ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, সাহাবীদের মধ্যে উনি রাইসুল মুফাসসিরিন, তিনি এই আয়াতের তাফসীর করে বলেন, এই মাকামে মাহমুদ হলো মহান আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে এক বিশাল সিংহাসন, এক কুরসি। আমার আল্লাহ তাআলা দয়াল নবীজিকে হাসর ময়দানে বলবে, বন্ধু আপনি সিংহাসনের মধ্যে বসুন। কারণ আল্লাহ তাআলা কোথাও বসে না, দাঁড়ায় না, হাঁটে না, চলাফেরা আসা যাওয়া এগুলি আমার আল্লাহর শান না। আল্লাহ যে আরশে বসে থাকে কিংবা দাঁড়ায় থাকে এই ধরনের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের না। কোন সৃষ্টির ক্ষমতা নেই আল্লাহকে বায়েস্ট করা, আল্লাহ তাআলাকে আয়াতে আনা। আমার আল্লাহ অসীম, আরশে আজিম হলো সৃষ্টি সসীম। আমার আল্লাহ হলো কাদিম, আরশে আজিম হলো হাদেস। আল্লাহ তাআলাকে আরশ কিংবা কুরসি ধারণ করে এই ধরনের আকীদা রাখা যাবে না। কেউ যদি এরকম আকীদা রাখে হাসরের দিনে আল্লাহ আরশে বসে বসে বিচার করবে, এই আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না গো। আমার আল্লাহ কোথাও বসাও লাগে না, দাঁড়ানো লাগে না, যাওয়াও লাগে না, আসাও লাগে না। আল্লাহ এখানে আছে ওইখানে আছে বলা যাবে না, বরং সব কিছু আমার আল্লাহর দরবারে সব সময়ের জন্য হাজির। আল্লাহ কোথাও গিয়ে হাজির হওয়া লাগে না, কোথাও গিয়ে বসা লাগে না, কোথাও গিয়ে দাঁড়ানো লাগে না, সব কিছু সব সময়ের জন্য আল্লাহর দরবারে হাজির। এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে আপনি আমি গায়েব হইতে পারবো না। আমরা সবাই আল্লাহর এরিয়ার ভিতরে, আল্লাহর সীমানার ভিতরে, আল্লাহর সীমানার বাইরে কিছু নাই। মনে রাখবেন এই কথাগুলো। আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা বিশাল এক সিংহাসন সাজাবেন। সেই সিংহাসনের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বসাবেন। ইউজলিসুহু আলাল আরশ, আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমে বসিয়ে বলবেন, হাবিব এখান থেকে আপনি শাফাআত করুন। আপনার গুনাহগার উম্মত যার পক্ষে আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ জাল্লা শানুহু আমি তাকেই জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের মাহফিলগুলিতে সুবহানাল্লাহর আওয়াজ বেশি হয়, আলহামদুলিল্লাহর আওয়াজ বেশি হয়, আমিনের আওয়াজ বেশি হয়, এই ধরনের তসবিহগুলির উচ্চারণ বেশি হয়। কিন্তু অনেক মাহফিল আছে যেখানে 1.5-2 ঘন্টা বক্তা ওয়াজ করে, বহুবার জিজ্ঞাসা করে ঠিক কিনা, পাবলিক শুধু ঠিক ঠিক বলে, তেমন কোনো দুরূদ শরীফও পড়া হয় না, নবীজির সালাতু সালাম তেমন একটা হয় না। সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমিন, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ এগুলির চর্চা একেবারেই কম। শুধু চর্চা হয় ঠিক কিনা বলুন, পাবলিক কয় ঠিক, এটাই বেশি চর্চা হয়। কিন্তু সুন্নি আলেমদের মাহফিলে গেলে দেখবেন তারা আপনাদেরকে ঠিক কিনাও জিজ্ঞাসা করবে, আবার সুবহানাল্লাহ বলাবে, আলহামদুলিল্লাহ বলাবে, আমিন বলাবে, আল্লাহু আকবার বলাবে, সময় মতো নাউযুবিল্লাহ বলাবে। এটা হলো প্রকৃত ইসলামের চর্চা। মূল জিনিস বাদ দিয়ে ঠিক কিনা ঠিক আমরা এখন ধরে নিয়েছি, যার মাহফিলে বেশি ঠিক উচ্চারণ হয় মনে হয় তার ওয়াজ বেশি জমছে। আসলে এটা ইসলামের মূল কাজ না। কথায় কথায় ঠিক কিনা জিজ্ঞাসা করাটাও, অতিরিক্ত জিজ্ঞাসা করাটা উচিত না। ধরেন আমি আপনাকে জিজ্ঞাসা করাম, আল্লাহ তাআলা আরশে আজিমে বসেন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, ঠিক কিনা বলুন। কারণ আপনারা কেমনে করবেন এটা ঠিক না বেঠিক? আপনারা যদি ঠিক বলে দেওয়া লাগে কিংবা বেঠিক বলে দেওয়া লাগে, তাহলে আমি আসছি কি জন্যে? আলেম দাওয়াত দিচ্ছেন কি জন্যে? আপনারা শিখার জন্যই তো দাওয়াত দিচ্ছেন। আল্লাহ আরশে বসে কি বসে না, বা আল্লাহ তাআলা আরশে আজিমে বসতে পারে না, বসাটা ঠিক না দিলে আপনারা বুঝবেন, আলেমরা এসে বুঝাই দিবে, আপনারা বুঝবেন। কারণ আমরা এসে যদি কথায় কথায় জিজ্ঞাসা করি ঠিক কিনা বলুন, আপনারা যদি বলে দেওয়া লাগে হুজুর আপনার কথা ঠিক, তাহলে তো উস্তাদ আপনার আর হুজুর হইল ছাত্র। কথায় কথায় অতিরিক্ত ঠিক কিনা বলুন এটা বলা উচিত নয়। এগুলি ব্যালেন্স করে বলতে হবে, ব্যালেন্স করে বলতে হবে। আর অরিজিনাল ইসলামের চর্চা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সময় মতো আমিন, সময় মতো নাউযুবিল্লাহ, এই ধরনের উচ্চারণগুলি বেশি বেশি করতে হবে। কত বড় মহান ইজ্জত আমার আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। আরশে আজিমে সিংহাসন সাজায় আল্লাহ বলবে আপনি এখানে বসে আপনার উম্মতের জন্য শাফাআত করুন।
এটা কোরআনের আয়াত সাথে সহিহ হাদিস। কোরআনের আয়াত সাথে কি সহিহ হাদিস, দুর্বল হাদিস না, সবল হাদিস, শক্তিশালী হাদিস। সেখান থেকে আমরা নবীজির শান বুঝি। এখন যদি কেউ বলে আমি কোরআন পড়েছি, কোথাও নবীর শাফাআতের কথা পাইনি, এটা তো বুঝতে হবে তার দুর্বলতা। সে সীমাবদ্ধ কয়টা কিতাব পড়ে ওয়াজ করতেছে। ব্যাপকভাবে যদি স্টাডি করত তাহলে কিন্তু এই ধরনের কথা সে বলতো না। আমার নবীজির শাফাআতের বিষয়টা তো ঊর্ধ্বে। উত্তরবঙ্গে একজন বক্তা ওয়াজ করেছিলেন, সেই ওয়াজটা ছিল এরকম যে আল্লাহ তাআলা একমাত্র শাফাআতকারী, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ শাফাআত করতে পারবে না। ঠিক কিনা বলুন? পাবলিক কই ঠিক? আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ শাফাআত করতে পারবে না। ঠিক কিনা বলুন? পাবলিকে বলে কি ঠিক? ওই আল্লাহর কথা বলছে, এজন্য আল্লাহর কথা যেহেতু বলছে এটাই ঠিক ভাবছে এটাই। কিন্তু আপনারা এবার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি শাফাআতকারী হয়, শাফাআত মানে সুপারিশকারী, আল্লাহ তাআলা যদি সুপারিশ করনেওয়ালা হয় তাহলে কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর বড় কে আছে? আল্লাহর সমান কেউ আছে নাকি ভাই? আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সমান কেউ নাই। আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একক, লা শারীকা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহু। তিনি বেমিসাল, বেনজির, বেনওয়াজ, তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ হতে পারেনি, পারবেও না। তার দ্বিতীয় কেউ নেই। আমার আল্লাহই হলো একক এবং অদ্বিতীয়। ঠিক কিনা ভাই? তো সেই আল্লাহ যদি সুপারিশকারী হয় তাহলে কার কাছে সুপারিশ করবেন এই প্রশ্ন দাঁড়ায়। আল্লাহর সমকক্ষ আরেকজনকে চিন্তা করার একটা সুযোগ এসে যায়, কিংবা আল্লাহর চেয়ে বড় আরো কেউ আছে এরকম চিন্তা করার সুযোগ এসে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াজে সবসময় আন্দাজে ঠিক বলা যাবে না। আল্লাহর কথা বলছে এই কারণে ঠিক বলা যাবে না, বুঝে শুনে বলতে হবে। আরো কিছু বক্তার ওয়াজ মাঝে মধ্যে অবসর সময় হলে আলেমদের ওয়াজ শুনতে হবে শেখার জন্য। কারণ আমিও একজন স্টুডেন্ট, আমিও একজন ছাত্র। কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখার চেষ্টা করি। মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হবে নাকি ভাই? যদি কেউ দাবি করে যে আমি সব জানি, আমার কারো কাছে শিখতে হয় না, এটা কখনো মুমিনের চরিত্র হতে পারে না। আমরা সবাই সবার কাছ থেকে শিখব। এই শিখতে গিয়ে কারো বক্তব্য শুনে মাঝে মধ্যে হতভম্ব হয়ে যায়। আমার আরেক ভাই শাফাআত নিয়ে বলতেছেন একবারে এনকার করার জন্যে যে কোনো পীর, কোনো ওলি, কোনো বুজুর্গ হাসরের ময়দানে শাফাআত করতে পারবে না। তারা নিজেরাই তো হাসরের ময়দানে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই। তারা মুরিদ বাঁচাবে কোন সময়? ঠিক কিনা বলুন? পাবলিকে বলে ঠিক। পীর, বুজুর্গ, আউলিয়াদের সম্পর্কে একটা নেগেটিভ মেসেজ এটা। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন শুনে। সূরা যুখরুফের মধ্যে এবং সূরা মারইয়ামের মধ্যে দুইটা আয়াতে কারিমা রয়েছে, ৮৬ নম্বর আয়াত এবং ৮৭ নম্বর আয়াত। আপনারা প্রয়োজনে মোবাইলে অ্যাপসে কোরআনুল কারীম থাকলে খুলে দেখে নিতে পারেন। সূরা মারইয়াম ৮৬, ৮৭ দুইটা দেখেন, সূরা যুখরুফও দেখেন, পেয়ে যাবেন। সেখানে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। কেউ শাফাআতের মালিক হবে না গো। লা ইয়ামলিকুনা আশ-শাফাআ, কেউ সুপারিশের মালিক হবে না, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা, রহমানের সাথে যার অঙ্গীকারবদ্ধতা রয়েছে, মহান আল্লাহর সাথে যার প্রেমের সম্পর্ক রয়েছে, হাসর ময়দানে তারা শাফাআতের মালিক হবে। কোরআনের আয়াত এটা। ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, এই ধরনের আয়াত আরেকটা আছে, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করে, ইয়াদউনা আইয়াবুদুনা মিন গায়রিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত যদি কেউ করে তারা হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে যারা সত্যকে সাক্ষ্য দেয়, আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর নবী বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে, ঈমান বিশ্বাস করে, সেই ব্যক্তি হাসরের ময়দানে সুপারিশ করবে। সে নিজেও জান্নাতে যাবে, মানুষকেও সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলুন। কোরআনের আয়াত এগুলি আমার ব্যক্তিগত কথা না, কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতগুলি তারা উচ্চারণ করবে না, বলবে পীর আউলিয়া তারাই জান্নাতে যাবে,
গ্যারান্টি নেই। এই কথাগুলি বলবেন না দাদু, খবরদার। আল্লাহ তাআলা কত সাহস দিয়েছেন আপনাদের জানেন? মুমিন বান্দাদেরকে আল্লাহ কত উৎসাহ দিয়েছেন। আপনি ভয় দেখাচ্ছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন। হ্যাঁ, বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি, তারাও জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এটা যদি মানুষ শুনে তারা চিন্তিত হবে, হায় হায় বড় বড় আল্লাহর ওলিরাই জান্নাতে যাবে কিনা ঠিক নাই, আমাদের তো তাহলে হুঁশই নাই। তারা ভয় পাবে, ধর্মের ব্যাপারে অনাগ্রহতা তৈরি হবে। আপনারা ভয় দেখাচ্ছেন কেন? আল্লাহ তো ভয় দেখায়নি, আল্লাহ আশার বাণী শুনিয়েছে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, ভয় এবং আশা এই দুইটার মাঝামাঝি হলো ঈমান। আপনি ভয় দেখাচ্ছেন, শুধু আশাস মানে শোনাচ্ছেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এটাও আপনারা প্রায় অনেকে মুখস্থ পারেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আমলওয়ালা ঈমানদার যারা গো, আমলওয়ালা ঈমানদার যারা, তাদের জন্যই জান্নাত। আমার আল্লাহ বলে, আমি তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহ এটা বলতেছে, আপনাদেরকে। আপনারা আল্লাহ চাই তো কম বেশি নেক আমল করার চেষ্টা করেন না? তো লজ্জা লাগেনি বলতে? আপনারা কম বেশি নেক আমল করার চেষ্টা করেন কিনা? এই আপনাদেরকে আল্লাহ সাহস দিতেছে যে তোমরা যারা ঈমান আনছো, আমার নবীকে মানছো, পরকাল বিশ্বাস করো, আমি আল্লাহর কোরআন মানো, রসুলের হাদিস মানো, ইসলাম মানো, তোমরা যারা নেক আমল করো, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আর উনি এসে আমাদের ভয় দেখাচ্ছে, আল্লাহর ওলিরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাছাইবো কেমনে? ভাই চিন্তা করছেন? আল্লাহ তাআলা বলে কি আর উনি বলে কি? আরেক আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। মুমিনদেরকে সুসংবাদ দিন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। আল্লাহ আমাদেরকে সাহস দিতেছেন। আপনারা নিঃসন্দেহে মুমিন। কি বলেন আপনারা? আপনারা মুমিন কিনা বলেন? বলেন অবশ্যই মুমিন। যদি কেউ প্রশ্ন করে আপনারা মুমিন কিনা, আপনারা শুধু মুমিন বলবেন না, বলবেন অবশ্যই মুমিন। গ্যারান্টি দিবেন, আপনি সিউরিটি দিবেন, এটা নিশ্চয়তা দিবেন, তাকিদ দিয়ে বলবেন অবশ্যই মুমিন। আমি প্রশ্ন করি, বলুন আপনারা মুমিন কিনা? অবশ্যই মুমিন, গ্যারান্টি দিয়ে বলবেন। এই অবশ্যই শব্দটা এমন ভাবে বলবেন শয়তান শুনলে যেন ভয় পায়, যে সারাদিন তারা দিয়ে এত কাম করাইলাম, করানোর পরে এখন দিকে গ্যারান্টি দিয়ে কয় হ্যাঁ মুমিন। শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়। আমার বান্দা ইমানের ব্যাপারে ঠিক আছে, গুনাহগার হইলো ইমানের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে বলতেছে যে অবশ্যই মুমিন। শয়তানকে এটা কি হইলো? সারাদিন চেষ্টা করলাম, কাজ হইল না, সে গ্যারান্টি দিতেছে মুমিন। আল্লাহ তাআলা খুশি হয়। এই জন্য আমরা যদি কোথাও প্রশ্ন পাই যে আপনি কি মুমিন কিনা, আমরা বলবো অবশ্যই মুমিন। গ্যারান্টি দিতে হবে, তাকিদ দিয়ে বলবেন। তো এই মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন, নবীজিকে মিন করে বলতেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাহুয়া মুবাশশিরুন। এই গর্দানে মিলিয়ে বাশশির, এটা হলো আমরের সিগা। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি সুসংবাদ দেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আমি আল্লাহর তরফ থেকে এই মুমিন বান্দাদের জন্য অনেক বড় দয়া আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কইতে সামনে বললে বেশি। প্রিয় ভাই আমার, তাহলে আমরা আশাবাদী, আল্লাহ আমাদের দয়া করবেন। আমরা আশাবাদী কিনা বলেন? অবশ্যই আমরা আশাবাদী, আল্লাহ আমাদের দয়া করবেন। এটা আশা রাখবেন, ভয় পাইবেন না। গুনাহ তো করছি, ওই আল্লাহ তো মাফ করবে, এই আশায় গুনাহ করা ছেড়ে দেন। আল্লাহ আগে যা করছি মাফ করে দেন, আল্লাহ গো আপনারা দয়াল, আমাদের মাফ করে দেন, এই আশায় আগেরটা বাদ দিয়ে দেন। একটা হাদিস শরীফ মাঝে মধ্যে আমি বয়ান করি, আজকে আপনাদেরও শোনাই। সহিহ মুসলিমের সূত্রে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরে সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে হাদিসটা আনছেন। সূরা ইয়াসিনের নাম শুনেননি আপনারা? সেখানে এই হাদিস শরীফটা উল্লেখ, হাশরের ময়দান আল্লাহ তাআলা মুমিনদের বিচার সবার সামনে করবে না। কিছু কিছু মুমিন আছে যাদের বিচার আল্লাহ তাআলা পর্দার অন্তরালে করবে, পর্দার আড়ালে নিয়ে বিচার করবে। কেমনে করবে? আমল নামা বের করে দিবেন। আমল নামা বের করে
আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে বলবে, বান্দা অমুক দিন ফজরের নামাজ পড়নি, অমুক দিন জোহরের নামাজ আসরের নামাজ পড়নি, অমুক দিন অতটা মিথ্যা কথা বলছো, এই পাপ অমুক দিন এটা করছো। জীবনের সবগুলি পাপ আপনাকে দেখাবে, সওয়াবগুলিও দেখাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ যদি করে থাকেন সেটাও আমার আল্লাহ আপনাকে দেখাবে, এবং যাররা পরিমাণ মন্দ কাজ যদি করে থাকেন সেটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখাবে। দেখানোর পরে বলবে, বান্দারে ও আমার আদরের বান্দা, বড় আদর করে তোমাদের বানাইলাম, দেখো তুমি কি করেছো, আমার হুকুমগুলি মানো নাই, এইগুলি ভালো কাজ করেছো, এতগুলি খারাপ কাজ করেছো, সবগুলি দেখাইয়া আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কি তোমার এই অন্যায়গুলি স্বীকার করো কিনা। ইমানদার হইলেও যারা গুনাহগার তারা বলবে, আল্লাহ শরম দিয়েন না, আমি তো এগুলি করছি, আপনি আমার মালিক, মালিকুল মুলক, আপনি নিজে বলতেছেন, আমাকে দেখাচ্ছেন, আমি তো এগুলি করছি আল্লাহ, আমি শর্মিন্দা, আল্লাহ গো, ও আল্লাহ আমি এগুলি করছি, আমি স্বীকার করি। অস্বীকার করার তো রাস্তা নাই, আপনি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিবেন, লজ্জিত হবেন, শর্মিন্দা হবেন। আল্লাহ তাআলা এই শর্মিন্দা হওয়ার কারণে আপনি আখেরাতে হাসর ময়দানে লজ্জিত হওয়ার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে যাবে, এবং পর্দার অন্তরালে বলবে, বান্দা তুমি খুশি হয়েছো, এই কারণে তুমি স্বীকার করেছো, এই কারণে আমি আল্লাহ তোমাকে আজকে হাসরের ময়দানে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল ইসলাম লিখেছেন, ঈদ মিলাদুন নবী উপলক্ষে এটা গজল কাজী নজরুল লিখেছেন, যে নবীজি দুনিয়াতে এসেছে, হে গুনাহগার পাপী তাবি তোমাদের আর ভয় নাই, চিন্তা নাই। কত সুন্দর গজল লিখেছেন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। আজকে তোমাদের জন্য অনেক বড় দিন, আজকে তোমাদের মাপ পাওয়ার ব্যক্তি দুনিয়াতে আসছে, এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা রাসূলে করিম। কত সুন্দর গজল, কি মায়াবী গজল। আমি মাঝে মধ্যে এগুলি গুনগুনি একা একা গাই, গাড়ির মধ্যে বসে বসে গাই, কি করব, ভালো লাগে। কাঁপিছে লাত মানা তৈ কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রশ্মি ভরা আসমান ও জমিন। যেদিন নবীজি দুনিয়াতে আসে সেদিন আসমান জমিন ব্যাপিয়া নূর আর নূরে আলোকিত হয়েছে। সেদিন শয়তান কাঁদছে, কাবা ঘরের ভিতরের মূর্তিগুলি উপর হয়ে পড়ে গেছে, কাঁপিছে, থরথর করে কেঁপে পড়ে গেছে। আর শয়তান কান্দে আর দৌড়াইয়া ফলাইবার চেষ্টা করে, শয়তান দৌড়ায় আর কান্দে। এটাই কাজী নজরুল বলছেন, কাঁপিছে লাত মানা তৈ কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রশ্মি ভরা আসমান ও জমিন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। আলহামদুলিল্লাহ বলেন। সেই মিলাদুন নবী উপলক্ষে আমাদের এই যুবক ছেলেরা আজকের মাহফিলের আয়োজন করছে। এটা কি নবীজি আসার আনন্দে না কষ্টে? নবীজি দুনিয়াতে আসছে, এটার আনন্দে আনন্দিত হয়ে তো তারা আয়োজন করছে। এটাকে ওই কাজী নজরুলের ভাষায় বলতেছে, তোমাদের জন্য ভয় নাই, চিন্তা নাই, কারণ তোমাদের নাজাতের ব্যক্তি রাহমাতুল্লিল আলামিন নবী দুনিয়াতে এসে গেছে। আলহামদুলিল্লাহ। সেই নবীর মহব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূল।
আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। এই ফিতনার যুগে আলোচনা করাটাও কঠিন ব্যাপার, কোন কথা যে কার উপরে গিয়ে পড়ে বলাও তো মুশকিল। আমরা আপনাদেরকে সাহস দিব যে ভয়ের কারণ নাই, আশাবাদী হন, আল্লাহর দয়া পাবেন, নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া পাবেন। ওইভাবে আশা নিয়ে সামনে আগান। আর যারা বিভিন্নভাবে শাফাআতে রসুল এবং শাফাআতে সাহাবা, শাফাআতে আউলিয়ায়ে কেরামকে যারা প্রশ্নবিদ্ধ করে তাদের থেকে দূরে থাকবেন। এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত না। এরা সময়ে সময়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবি করবে, কিন্তু বাস্তবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কেমনে যাচাই করবেন? শুধু জিজ্ঞাসা করবেন যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লোকটা কেমন ছিল। যদি দেখেন সে উত্তরে বলেছে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ছিল মহান সংস্কারক, শিরিক বিদআত দমন করছে, এই ধরনের প্রশংসামূলক কথা বলে, তখন ধরে নেবেন এটা ওয়াহাবি, এটাই তার অনুসারী। কারণ শিরিক বিদআতের দমনের নামে তারা আল্লাহ রসুলের রওজা মুবারক ভেঙে ফেলতে চাইছিল। শিরিক বিদআত দমনের নামে সাহাবাই কেরামের মাজার, আওলাদের রসুলের মাজার পর্যন্ত তারা ভাঙছে। নবীজির রওজা মুবারকের জিয়ারতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। বলে আল্লাহর হাবিবের রওজা মুবারকের জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না, হারাম হবে। রওজা মুবারক বলা যাবে না, এটাকে হারাম বলে। যেখানে সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবরকে আল্লাহর নবী রওজা বলেছে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন বান্দার কবরকে আল্লাহ রসুল রওজা বলেছে, জান্নাতের বাগান বলেছে। রওজা মানে জান্নাতের বাগান। আমরা তো মোনাজাতেও বলি আল্লাহ উমুকের মা মারা গেছে, তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, বলি না? জান্নাতের টুকরা বানায় দেন, জান্নাতের বাগান বানান, বেহেশতের বাগান বানায় দেন। তো বাংলায় বললে আমরা কেউ আপত্তি করি না। যদি আরবিতে বলি যে আল্লাহর হাবিবের রওজা মুবারক, বরকতময় রওজা, জান্নাতের বাগান, তখন আপত্তি। হ্যাঁ, নবীজির বেলায় জান্নাতের বাগান বলা যাবে না। আরে নবীজির উসিলায় এই জমিনটাই, যেটা রিয়াজুল জান্নাহ বলা হয়, জমিনটা জান্নাতের বাগান হয়েছে নবীজির উসিলায়। আর সেই নবীজি যেখানে শুয়ে আছেন সেই কবর মুবারক, এটা জান্নাতের বাগান হবে না তো হবে কোনটা? তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন মরে গেলে তোমার কবর জান্নাতের বাগান হয়, হ্যাঁ, রিয়াজুল জান্নাহ হয়। আল্লাহ বেহেশতের টুকরা বানাই দাও, দোয়া করে দিলে আমিন জুড়ে বলেন। হ্যাঁ, আপনার বাবা মারা গেছে, তার কবর বেহেশতের বাগান বানাই দাও, দোয়া করলে জুড়ে আমিন বলেন, বড় করে আমিন বলেন। অথচ আল্লাহর নবীজির রওজা মুবারক বললে আপনি হারামের ফতোয়া দেন। এখানেই বোঝা যায় এটা ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। এরা আপনাদেরকে ভয় দেখাবে, বলবে পীর আউলিয়া জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। অথচ আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। সূরা ইউনুস ৬৩, ৬৪ তিনটা আয়াত মোবাইলের মধ্যে কোরআনুল কারীমের অ্যাপস আছে, যদি সম্ভব হয় দেখে নিতে পারেন এখনই। সূরা ইউনুস আয়াত নম্বর ৬২, ৬৩, ৬৪ তিনটি আয়াত আপনি দেখেন। আল্লাহ তাআলা বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলে, দুনিয়ার বান্দা বান্দিরা গো, সাবধান, নিশ্চয়ই আমার অলিগণের ভয় নাই, তারা চিন্তিত হবে না, ভয়ও নাই, চিন্তাও নাই। আল্লাহ তাআলা বলেন তারাই ওই ব্যক্তিরা যারা ঈমান আনছে এবং আমি আল্লাহকে ভয় করে, এই ধরনের ব্যক্তি হলো তারা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে আমার আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আল্লাহর ওলিদের পাওয়ার কিরকম গ্যারান্টি দিতেছে। এরপরে আমার আল্লাহ, মহান আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আউলিয়া যারা রে, আমি আল্লাহর ওলি যারা হবে, দুনিয়া আখিরাতে দুজাহানে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ, দুজাহানে সুসংবাদ। আর আপনি ভয় দেখাইতেছেন ওনারা জান্নাতে যাবে কিনা, গ্যারান্টি নাই। আপনারা জান্নাতে যাবেন এটারই গ্যারান্টি আছে।
গ্যারান্টি আছে। আমি বললাম যদি ইমানদার হয়ে মরতে পারেন, গুনাহগার হয়ে মরলেও জান্নাতে যাবেন। যদি নসিব ভালো হয় তাহলে শাফাআত পেয়ে জান্নাতে যাবেন। যদি এমন বেশি গুনাহগার হন তাহলে আল্লাহ পাক কিছু শাস্তি দিবে, দিয়া হইলো জান্নাতে দিবে। জান্নাতে যাবেন, ইমানদার মানে জান্নাতে যাবে। বেঈমান জান্নাতে যাবে না, ইমানদার জান্নাতে যাবে। জান্নাত বানাইছে আল্লাহ ইমানদারের জন্য। অতএব ইমানের ব্যাপারে আমরা যারা শক্তিশালী অবস্থানে আছি আমরা ভয় পাবো না, আমরা সাহস নিয়ে নবীর পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। বলেন ভয় দেখায়, সারাদিন ওয়াজ করলো, এই কোন পীরের ক্ষমতা নাই, কোন ওলিয়া উলিয়ার আব্দাল গাউস কুতুবের ক্ষমতা নাই তোমাকে জান্নাতে নেওয়ার, ভয় দেখাইলো ওয়াজ। কিন্তু আপনার বাড়িতে যখন কালেকশন করতে আইলো না, কালেকশনের সময় এসে বললো আপনার একটা ছেলে মাদ্রাসায় দেন, দিলে এই ছেলে হাফেজ হইতে পারলে আপনার বংশের 10 জন লিয়ে জান্নাতে যাইব। আপনি মাদ্রাসাতে দেন, দিলে বেহেশতের টিকিট আপনি পাইলেন, মাদ্রাসার টাকা দেন, দিলে আপনি জান্নাত পাইবেন। কালেকশনের সময় তারা জান্নাত বিক্রি করতেছে। তাদের মাদ্রাসায় যখন আপনি টাকা দিবেন আপনারা বেহেশতি বানিয়ে দিতেছে, 10,000 টাকা মারহাবা জান্নাত দিয়ে দিতেছে, টিকিট বিক্রি করতেছে। ছেলেকে তাদের মাদ্রাসায় নেওয়ার জন্য আপনাকে প্রলোভন দিচ্ছে। প্রলোভন না, এটা সত্যই যে আপনার ছেলে হাফেজে কোরআন হলে সে যদি আমলদার হতে পারে সে জান্নাতে নিজেও যাবে, বংশের 10 জন নিয়ে জান্নাতে নেবে, এটা সত্য। আপনার ছেলেকে তাদের মাদ্রাসায় নেওয়ার জন্য কিন্তু আপনার ছেলেকেই শাফাআতকারী বানাচ্ছে। সত্য আপনার ছেলে হাফেজ হলে পারবে, কিন্তু যখন ওয়াজ করে ওয়াজের সময় কয় পীর আউলিয়া গাউস কুতুব আব্দাল যারা তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। তাহলে কেমন হইলো বিষয়টা? উল্টা হয়ে গেল না? এদেরকে বলা হয় ধোঁকাবাজ। এরা স্বার্থের জন্য এক কথা বলে আর স্বার্থ ফুরায় গেলে তাদের মূল আকীদা প্রচার করে। এরাই হলো ওয়াহাবি নজদির গোষ্ঠী। এদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমরা শাফাআত বিশ্বাস করি। হাশরের ময়দানে হাফেজ সাহেবরা সুপারিশ করবে। কোনো নাবালক শিশু যদি মারা যায় সেও তার বাপ মাকে সুপারিশ করে জান্নাতে নেবে, জানাজার সময় বলা হয়। এই জন্য যারা শাফাআতকে অস্বীকার করে এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত নয়, এরা খারিজিদের একটা শাখা ওয়াহাবি। এদের পরিচয় হলো ওয়াহাবি, ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। আল্লাহ ফিতনা থেকে সবাইকে হেফাজত করুক, বলে না আমিন।